কিন্তু এই যে ধরুন লক্ষ্মীর ভাণ্ডারের কথা, আপনার আধার কার্ড, আপনার ফোন নম্বর, কতটা কতটা আপনার জীবনটা এতে বলা যেতে পারে বেআব্রু হয়ে পড়লো? আপনি তো অভিযোগও করেছেন। এইগুলোর জন্য ওনারা যে আমার যে ডকুমেন্টসগুলো আছে সোশ্যাল মিডিয়া করলো, তো ওরা ভাবছে যে আমাকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু আমি ভাঙবো না। আমার সঙ্গে আমার পুরো বসিরহাট লোকসভার মা ভাইয়েরা প্রত্যেকে আছে, তো আমি ভাঙবো না। ওরা কত অত্যাচার করতে পারে সেটা তো আমরা দেখে এসেছি, এর থেকেও অধিক অত্যাচারিত হয়েছি। তো এই সামান্য বিষয়ে আমি কিছু মনে করব না। হ্যাঁ, কমপ্লেন করেছি, আমার ডকুমেন্টস আজকে সোশ্যাল মিডিয়া করেছে। এটা যেটা গোপনীয়তা ছিল সেটা গোপনীয়তার জিনিসটাকে আজকে সবার সামনে তুলে ধরেছে। এটা তো তুলে ধরা অন্যায় ওনাদের, ওনারা যে করেছেন এটা ওনাদের অন্যায় হয়েছে। তো অন্যায়ের শাস্তি ওনারা নিজেরা হয়তো বুঝতে পেরেছেন, ওই জন্য এটা তুলে নিয়েছে। তো আমি চাইবো ওনারা যে ভুলটা করছেন ওরা আর না করুক এই ভুলটা। কেননা মানুষের সাথে অত্যাচার করতে করতে মানুষের অত্যাচারের সীমা পেরিয়ে গেলে মানুষ যে কী করতে পারে সেটা সন্দেশখালীর মা বোনেদের দেখেই শিখুক। অবশ্য খুব সুন্দর বললেন। আচ্ছা রেখা, আমাকে একটা কথা বলুন। ধরুন অত্যাচারের বিরুদ্ধে দাঁড়ালেন, একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলেন, তারপর আপনি নির্বাচনে অর্থাৎ লোকসভা নির্বাচনে আপনি এবার প্রার্থী হলেন, কিন্তু যদি হেরে যান সেক্ষেত্রে পারবেন সন্দেশখালীতে আপনার বাচ্চাদের নিয়ে, আপনার স্বামীকে নিয়ে আবার ঘর করতে? দেখুন না, হারা জেতা তো সে মাথার ওপরে যিনি হাত রেখেছে ওনার হাতে, আর তারপরে যারা আছে আমার মা বোনেরা, গরিব বাবারা, ভাইয়েরা আছে তাদের হাতে। তো আমি একটা জিনিসই চাই, আমি ভয়ে কিন্তু সন্দেশখালী ছেড়েছি তা নয়। আমি কিন্তু এই আন্দোলনের ভেতরেই আমি আমার সন্দেশখালীতেই বাস করেছি 2 মাস। আর যদি এখান থেকে যদি পার্লামেন্ট অবধি যদি না যেতে পারি তো আমি সন্দেশখালীতেই বাস করব। যে আসবে দেখা যাবে, মোকাবেলা হয়ে যাবে, কি করা যাবে। আর ভয় কোথায় লুকাবো? আমি চোর চেঁচাড়ার ভয়ে লুকানোর আর জায়গা নেই। যেটা হবার হয়ে গেছে, যেটা ষড়যন্ত্রকারীদের করার ছিল করে নিয়েছে, আমাদেরও যেটা করার ছিল করা হয়ে গেছে। এবার যেটা শুরু হবে নূতন করে সেটা দেখা যাবে, দেখে নেব। সাথে আমার মা বোনেরা ভাইয়েরা প্রত্যেকেই আছেন, তাদের আশীর্বাদ আছে। স্বামী খুশি? আপনার স্বামী নাকি তিনি ভয় পাচ্ছেন? ওনার তো এখানে ভয় পাওয়ার জায়গাই নেই, কেননা উনিও এই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। আজকে ওনার ঘরের সম্মান বাঁচাতে উনি যেভাবে ওনাদের কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে, ওনাদের ক্ষমা চাওয়ার দরকার ছিল, সেখানে আমার স্বামী গিয়ে ক্ষমা চেয়েছিলেন। কি পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছিল? অবশ্যই আমার স্বামী গিয়ে ওনাদের পায়ে ধরেছিলেন যে আজকে এইভাবে মা বোনেদের সম্মান এইভাবে না নষ্ট করতে। আজকে আমার ঘরে করছেন, অন্যের ঘরে করছেন, এটা করা বন্ধ করুন। আপনারা যেটা চাইছেন সেটা তো হচ্ছেই। আপনারা ভোট লুট করছেন, ভোট লুট করছেন, জমি নিয়ে নিচ্ছেন, জমি দেওয়া হচ্ছে, আপনারা যেটা বলছেন সেটা করা হচ্ছে। জব কার্ডের টাকাগুলো রাতের অন্ধকারে এসে তুলে নিচ্ছেন, হাসি মুখে দেওয়া হচ্ছে। আজকের একটা রাস্তা নেই, রাস্তার টাকাগুলো নিয়ে নিচ্ছেন। আজকের প্রধানমন্ত্রী যোজনার যে ঘরগুলো আসছে সেগুলোও আপনারা আত্মসাৎ করছেন। প্রথম কিস্তির টাকা দিয়ে আর তৃতীয় কিস্তির টাকা দিচ্ছেন না। তারপরেও এরকম করছেন কেন দাদা আপনারা? তারপরেও আমার স্বামীকে মারধর করে, আমার স্বামী দেশ ছেড়ে চলে যায় বাইরে। কারণ আমার স্বামীকে মারধর করার পরে কোথাও কি এই সুযোগটাই নিত, মানে স্বামীর ওপর অত্যাচার করে তাকে সন্দেশখালী ছাড়া করে তারপর যারা মহিলারা আছেন তাদের ওপর এই আবদারগুলো পিঠে? দেখুন, প্রথমে ওরা ফুসলে বাসলে আমাদের স্বামীদেরকে ওদের বশবর্তী করতেন। ওনারা কাজ দিতেন, প্রতিশ্রুতি দিতেন, মাসের পর মাস কাজ করাতেন, পয়সা দিতেন না। দিদিতে ওনাদের ষড়যন্ত্র মানে ওনাদের অত্যাচারের সীমাটা এইভাবে পেরোতেন। প্রথমে ওনারা এই গ্রামের আমাদের স্বামীদের মতো আরও মা বোনেদের স্বামীদের প্রত্যেকে ডেকে নিতেন। এই তুমি এইখানে এসে আমার ফার্মে কাজ করবে, তুমি জল দেবে, এই তুমি ওটা দেখবে, তুমি এটা দেখবে। এই করতে করতে আচ্ছা ঠিক আছে 2 মাস হয়ে যাক, টাকা দেবো না কেন, টাকা দেবো, পাবে তো। কিন্তু টাকা দিতেন না ওনারা। টাকা চাইতে গেলে মারধর করতেন, এমনকি হুমকি দিতেন, যদি টাকা চাস না জীবন চাস তোরা, এরকম করেই কথা বলতেন ওনারা। তো জীবন তো অবশ্যই চাইবে। গরিব মানুষ নিজে যদি পারিশ্রমিক যদি খেটে যদি পারিশ্রমিক না পায় তার কি করা উচিত আছে? মাথা নিচু করে চোর চেঁচাড়ার হাতে তো জীবনটা দেওয়া যায় না। তার মানে এই সূত্র ধরেই বাড়ির মহিলাদের উপর অত্যাচার। অবশ্যই। কিন্তু অনেকেই বলছেন এই সবই নাকি বানানো গল্প। দেখুন, এরকে যারা বলছে তারা হচ্ছে টিএমসির যে ছোটোখাটো চোর চেঁচাড়াগুলো ছিলেন, শিবু হাজরা, এই যেমন উত্তম সর্দার, শেখ শাহজাহান, এদেরই অনুচর এরাই প্রচার করে বেড়াচ্ছে। আর এরা যে প্রচার করছে, এই প্রচারের দিন শেষ হয়ে এসছে, প্রচার করে নিক। এতদিন তো এত কিছু করেছে, মা বোনেরা মুখ বন্ধ করে সহ্য করে এসছে।
তো আমি চাইবো আর কয়েকটা দিনের তো ব্যাপার, ওনাদের প্রচার করে যাক, কোনো অসুবিধা নেই আমাদের।